ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় আড়ালেই পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর। টেস্ট ও ওয়ানডেতে ভরাডুবির পর টি-20তেও শুরুটা হয়েছিল হার দিয়ে। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচটায় জয়ের বিকল্প ছিল না। টস হেরে ব্যাটিংয়ে নামা টাইগারদের দুই ওপেনার তাই যেন শুরু থেকেই ছিলেন দৃঢ় প্রত্যয়ী। এদিন বুলাওয়েতে টি-20তে যে কোনো জুটিতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ আর উদ্বোধনী জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ 120 রান যোগ করেন সাইফ হাসান ও তানজিদ তামিম। ঝোড়ো ইনিংস না হলেও দুঃসময়ে তানজিদের 44 বলে 58 ও সাইফের 45 বলে 55 রানই সফররতদের ড্রেসিং রুমে স্বস্তির হাওয়া বইয়ে দেয়। অবশ্য ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়, পারভেজ ইমন ও নুরুল হাসান সোহানদের ব্যর্থতায় বড় সংগ্রহের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে। শেষ দিকে দায়িত্ব নেন সাইফুদ্দিন ও ইয়াসির আলী রাব্বি। 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন সাইফ, বিশেষ করে চড়াও হন ব্র্যাড ইভান্সের ওপর। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টানা 4 বলে হাঁকান 4টি ছক্কা, অপরাজিত থাকেন 10 বলে 31 রানে। আর রাব্বি করেন 12 বলে 22, 5 উইকেটে 186 রানের স্কোর গড়ে টাইগাররা। স্কোরবোর্ডে যথেষ্ট রান থাকায় বোলাররাও শুরু থেকে ছিলেন আত্মবিশ্বাসী। এদিন বাংলাদেশি স্পিনারদের সামলাতেই হিমশিম খেয়েছে জিম্বাবুইয়ানরা। শেখ মেহেদী ও রিশাদ হোসেনের ঘূর্ণিতে 80 রান তুলতেই 6 উইকেট হারায় স্বাগতিকরা। সিকান্দার রাজা, রায়ান বার্ল ও ব্র্যাড ইভান্স কিছুটা চেষ্টা করলেও পেরে ওঠেননি। রিশাদ 4টি ও মেহেদী 3 উইকেট নিয়ে ধসিয়ে দেন স্বাগতিক ব্যাটিং লাইনআপকে। তবে কপালে চিন্তার ভাঁজ ফেলছে নাহিদ রানার চোট। বোলিংয়ের সময় সাইড স্ট্রেন নিয়ে মাঠ ছাড়েন এই স্পিড স্টার। নাহিদ রানা একটা সাইড স্ট্রেনের কমপ্লেন করছে, লেফট সাইড স্ট্রেনে। তো আমরা ওকে তারপর আর বল করতে দিই নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওর সাইড স্ট্রেন হয়েছে। আমরা এটা ডিসাইড করবো যে স্ক্যান করবো কি করবো না, আর ওর রিটার্ন টু স্পোর্টস কতদিন লাগতে পারে, তারপরে ওর যেতে জানানো হবে। অবশ্য তাতে জয় পেতে অসুবিধা হয়নি। শেষ পর্যন্ত 152 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। 34 রানের দারুণ জয়ে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ। 31 রান ও 1 উইকেট নিয়ে ম্যাচ সেরা সাইফুদ্দিন। মাকসুম আলম খান, সময় সংবাদ।